দেখছিলাম যে সেখানে সরবরাহ কম, তাই মাছের দাম বেশি। ফেনীর চিত্রটা একটু জানতে চাই। সেখানে আমরা সরবরাহ বেড়েছে জানতে পেরেছি, তো জানাবেন যে সেখানে মাছের দাম সরবরাহ কমায় যে দাম কমেছে, সরবরাহ বাড়ায় যে দাম কমেছে, সেখানে বিক্রি কতটুকু বেড়েছে? মুক্তি যেমনটি বলছিলেন আমাদের ময়মনসিংহের সহকর্মী, সেখানে মাছের দাম কিন্তু বেড়েছে সরবরাহ কম থাকার কারণে। আমরা ফেনীর যে চিত্রটি দেখেছি, গত কয়েকদিনের বৃষ্টির কারণে ফেনীতে কিন্তু মাছের সরবরাহ বেড়েছে, যার ফলশ্রুতিতে মাছ কিন্তু একদম চাষের মাছ থেকে নদীর মাছ সব মাছে কিন্তু 15 থেকে 20 টাকা মাছের যে দাম সেটি কিন্তু কমেছে। আমরা দেখেছি যে আজকের বাজারে বেশ কিছু ইলিশ এসেছে। ইলিশের প্রতি কেজি ইলিশ যেগুলো 800 থেকে 900 গ্রাম, সেসব ইলিশ কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে যে 1200-1250 টাকা, যেগুলো গত 2 দিন আগেও বিক্রি হচ্ছিল 1300 থেকে 1350 টাকা। অর্থাৎ দাম কমলেও কিন্তু ইলিশের দাম কিন্তু অসহনীয় আছে। এছাড়াও বাজারে যে রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙাশ যেসব মাছ রয়েছে, বিশেষ করে চাষের যেসব মাছ, সেসব চাষের মাছেও কিছুটা দাম কমেছে। আমরা বাজারে দেখেছি 1 কেজির যেসব রুই গত 2 দিন আগে যেগুলো বিক্রি হচ্ছিল 350 টাকা, আজকের বাজারে সেগুলো 320 থেকে 330 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কাতল যেগুলো 450 টাকা বিক্রি হচ্ছিল 1 কেজি উপরে যেসব কাতল, সেগুলো কিন্তু আজকের বাজারে 430 এবং 420 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়াও সমুদ্রের যেসব মাছ রয়েছে, বাইলা, পোয়া, রূপচাঁদা সহ যেসব সমুদ্রের মাছ রয়েছে, সেসব সমুদ্রের মাছও কিছুটা দাম কমেছে। আমরা দেখেছি যে আজকের বাজারে লুটকা মাছ যেটি বিক্রি হচ্ছে 250 টাকা, যেটি গত 2 দিন আগে বিক্রি হচ্ছিল 270 থেকে 280 টাকা, এবং পোয়া মাছ আজকের বাজারে বিক্রি হচ্ছে 220 টাকা, যেটি গত 2 দিন আগেও বিক্রি হচ্ছিল 240 থেকে 250 টাকা। এছাড়াও রূপচাঁদা মাছ আমরা দেখেছি আজকের বাজারে বিক্রি হচ্ছে যে 800 টাকা, যেটি গত সপ্তাহে 1000 টাকার মতো বিক্রি হচ্ছিল। চিংড়ি মাছ আমরা আকার বেঁধে বিক্রি হতে দেখেছি পাইকারি যে বাজার, সেখানে একদম 500 থেকে 800 টাকার মধ্যে বিক্রি হয়েছে। আমরা এখন যেই বাজারটিতে আছি, এটি হচ্ছে যে ফেনী শহরের সবচেয়ে বড় যে মাছের আড়ত, ফেনী জেলা প্রশাসন কার্যালয়ের সামনে। এই মাছের আড়তটিতে 45টির বেশি দোকান রয়েছে। এই দোকানগুলোতে প্রতিদিন 1.5 থেকে 2 কোটি টাকার মাছ কিন্তু বিক্রি হয়। তো মাছের সরবরাহ বাড়লে এখানে মানুষের সমাগমও বাড়ে, বেচা বিক্রিও বাড়ে, এবং মাছের সরবরাহ বাড়ার কারণে যে দাম কম, এটার কারণে মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি বিরাজ করছে। এ ছিল ফেনী থেকে মাছের বাজারে আমার কাছে সর্বশেষ। মাছের বাজারের সরবরাহ দরদাম জানাতে আমাদের সঙ্গে ফেনী ও ময়মনসিংহ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। সেই সাথে এখন বাজারের সময় হলো আরও একটি ছোট্ট বিরতির।